ঝড় বৃষ্টি শুরু না হতেই সারা দেশে বজ্রপাতে ৬১ জনের মৃত্যু হয়েছে। গেল ৭ দিনেই নিহত হন ৩১ জন। বজ্রপাতে দেশে প্রতি বছরে গড়ে ৩২০ জন মারা যান, যা বিশ্বের সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এক দশকে বজ্রপাতের ঘটনা বেড়েছে ১৫%। তাই সাবধান হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। টানা তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টি নামলেও অস্বস্তি বাড়াচ্ছে বজ্রঝড়। গেল বৃহস্পতিবারই সারা দেশে বজ্রপাতে ১১ জন নিহত হন। ৩ মাসে যে সংখ্যা ৫০ জন। ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের হিসেবে গেল ৬ দিনে বজ্রপাত কেড়ে নিয়েছে ২০টি তাজা প্রাণ, যাদের মধ্যে বেশিরভাগই কৃষক আর জেলে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এক দশকে দেশে বজ্রপাত বেড়েছে ১৫ ভাগ। কেবল গত বছরই প্রাণ যায় ৩১৮ জনের। পরিসংখ্যান অনুযায়ী দেশে বজ্রপাতে গড়ে মারা যান ৩২০ জন, যা যে কোনো দেশের চেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের হাওর ও উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। অবাধে গাছ কেটে ফেলা, জনসংখ্যা বৃদ্ধি আর অসচেতনতায় অন্যান্য জেলাতেও বজ্রপাতে মৃত্যু বাড়ছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে এখন বিশ্বব্যাপী একটা সামগ্রিক পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, জলবায়ুগত পরিবর্তন হচ্ছে, বাতাসের জলবায়ুর বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে। ফলে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা, এর যে ঘন ঘন পৌনিপনিকতা, যেটা ফ্রিকোয়েন্সিটা আগের চেয়ে বেড়েছে এবং কিছু অংশে তীব্রতাও বেড়েছে। আমাদের উত্তর পূর্ব দিকের মানে সিলেট এবং তার আশেপাশের যে অঞ্চল, এইখানে এর ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি। অন্যান্য জায়গায় হচ্ছে। এখন এই বজ্রপাতে লোকজন বেশি মারা যাচ্ছে এবং অবশ্যই আগের চাইতে লোকজন বেশি মারা যাচ্ছে। আগের যে সংখ্যক জনসংখ্যা মানে মাঠে ময়দানে থাকতো, এখন তার চাইতে বেশি সংখ্যক লোকজন মাঠে ময়দানে আছে। এবং আপনারা জানেন বজ্রপাতে তারাই বেশি মারা যায় যারা একদম ফাঁকা জায়গায় থাকে। এখন আমাদের এই যে হাওর অঞ্চল, এটা বিশাল ফাঁকা জায়গা, সেখানে কোনো গাছ নাই, পালা নাই, মানে হয়তো মাইলের পর মাইল ফাঁকা জায়গা, সেইখানে কৃষকরা কাজ করছে। সেই অঞ্চলে বজ্রপাত হচ্ছে, তাহলে তো তারা এক্সপোজড, তারা উন্মুক্ত, ফলে তাদের মৃত্যুর সংখ্যাটা বেশি হওয়ার কথা। তার মানে নাম্বার অফ মানুষ মানে নাম্বার অফ পিপল মানে লোক সংখ্যার এক্সপোজারটা বা যেটাকে আমরা বলি সংখ্যা এখন মাঠে ময়দানে বেশি, উন্মুক্ত জায়গায় বেশি। এবং দ্বিতীয় হচ্ছে তাদের আশেপাশে কোনো গাছপালা নেই, সুউচ্চ কোনো কিছু নেই, ফলে তারা খুব সহজেই আক্রান্ত হচ্ছে এবং ইদানিংকালে এটা বেশি দেখা যাচ্ছে। বজ্রপাত এমন এক দুর্যোগ, চাইলেই যাকে নিয়ন্ত্রণ করা যায় না। তাই এ থেকে বাঁচতে সরকারি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। তার মানে এইটাকে কার্যকর পর্যায়ে নিতে চাইলে এক পর্যায়ে নীতি নির্ধারক থেকে শুরু করে মাঠ পর্যায়ে পর্যন্ত এটাকে কার্যকর করতে হবে। মানুষকে খালি সচেতন করলেই হবে না, সচেতনতার সাথে সাথে এখানে সেখানে এটাকে প্রায়োগিক অর্থে অর্থাৎ এটা কার্যকরীও করতে হবে। এবং কার্যকরী করার জন্য কখনো কখনো আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হয়। আপনারা দেখেন আবহাওয়া অধিদপ্তর আগের চাইতে তো অনেক প্রিসাইজ তথ্য দিচ্ছে, আগের চাইতে অনেক অ্যাকুরেট দিচ্ছে, কিন্তু এই অ্যাকুরেট হয়তো আমার চাহিদার তুলনায় তত না। আমাকে আরও অ্যাকুরেট, আরও ফ্রিকোয়েন্ট, আরও মাইক্রো লেভেলের। এখনও যদি বলা হয় সিলেট অঞ্চল বজ্রপাতে আক্রান্ত হতে পারে, এটা তো অনেক বড় জায়গার কথা বললেন। তার সাথে যদি বলে দেওয়া হয় যে সুনামগঞ্জের ওই জায়গা অঞ্চলে, তাই নাকি, বজ্রপাতের আশঙ্কা বেশি আছে, আরও যদি, তাহলে ওই অঞ্চলের লোকজন আরও সচেতন হতে পারবে। বাংলাদেশের আকাশ সীমায় দু ধরনের বজ্রপাত ঘটে, একটি মেঘ থেকে মেঘে, আরেকটি মেঘ থেকে মাটিতে। দেশে মেঘ থেকে মাটিতে বজ্রপাতের সংখ্যা গড় প্রায় ৮ লাখ, আর এতেই বাড়ছে মৃত্যুর ঘটনা। শরীয়ত খান, RTV, ঢাকা।